দাঁড়াইছিলি? তুই এখানে কি করতে আইছস? আর তোর তো এতক্ষণে মরে যাওয়ার কথা, দাঁড়াওনি ড্রেস পরে এখানে চলে আসছে। মানে এই লোকটা কি নাটক করতেছে নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নাটক। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যাকে দারোয়ান বলছেন সে কোনো দারোয়ান না। ইভেন আপনারা যে কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে আসছেন, আমি সেই কোম্পানির সিইও। আর বললাম না আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি আজ ওয়ানেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 চলছে। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন ও স্কুলের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 টাকা দিয়ে তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড SOHORH ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেয়া প্রোমো কোড SOHORH ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস। এক্স্যাক্টলি, আপনাদের সকলের ইন্টারভিউ হয়ে গেছে। এই যে আপনারা দুইজন একটু আগে যখন দেখলেন যে আমি ওখানে কারেন্ট শককে কাঁপাকাঁপি করতেছি আর আমার সামনে আমার টাকা আর গোল্ডের চেন রাখা ছিল, তখন আপনারা কি করলেন? সেই টাকা আর গোল্ডের চেন হাতে নিয়ে লোভ করে সেটা নিয়ে চলে আসছেন। আর সেখানে যে একটা মানুষ বিপদে পড়ছে তাকে যে একটু হেল্প করবেন সেটা তো অনেক দূরের কথা। আপনারা শুধুমাত্র লোভ করে নিজেদের টাকা নিয়ে চলে আসছেন, নিজেদের স্বার্থ হাসিল করছেন। আবার এখানে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য যেন আপনাদের জবটা হয়ে যায়। সরি, আপনাদের মতো এইরকম মন মানসিকতার মানুষদের আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আর অপরদিকে এই মেয়েটা জানে যে তার লেট হচ্ছে, তারপরেও মেয়েটা আমাকে হেল্প করছে। ইভেন আমার টাকা, আমার গোল্ডের চেন আমাকে ফেরত দিচ্ছে। তাহলে আপনারাই বলেন যে আমার কোন মানুষকে সিলেক্ট করা উচিত? এক্স্যাক্টলি, আপনারা যেটা মনে মনে ভাবছেন আমি সেইটাই করছি। আমার কোম্পানিতে চাকরিটা পাইছে মিস মুনা। স্যার, আই এম সো সরি, ভুল করে ফেলছি স্যার, ক্ষমা করে দেন। আসলে জবেরও প্রয়োজন ছিল আর টাকারও প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি স্যার। স্যার, আমরা সত্যি বুঝতে পারি নাই। আর স্যার, আপনি যেটা ভাবতেছেন আমরা ওই টাইপের মানুষ একদমই না। স্যার, আমাদের ফাইলটা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের শিক্ষাগত যোগ্যতা অনেক। আপনি একটা বার চেক করেন। ফাইল, শিক্ষাগত যোগ্যতা, অফকোর্স আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি হতে পারে, কিন্তু ভিতরে যে নৈতিক শিক্ষা থাকা উচিত সেটা আপনাদের ভিতরে নাই। সো আপনাদের মতো এরকম এমপ্লয়ি আমার কোম্পানিতে দরকার নাই। আরেকটা কথা, আপনারা যে টাকা আর গোল্ডের চেন নিয়ে আসছেন, যেটাতে আপনারা অনেক বেশি খুশি হয়ে গেছিলেন, সরি, আমি বলতে বাধ্য হচ্ছি সেগুলো সবকিছুই নকল ছিল। সো প্লিজ এখানে আর